আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। অলি দিনের পথের দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজ একটি ব্যতিক্রম বিষয় আপনাদের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছি। সেই বিষয়টা হলো, আমার একটা ধারণা ছিল আমাদের দেশে যারা আমাদেরকে নিষ্পেষিত করে, অবহেলিত করে, আমাদের উপর দাদাগিরি খেলে, তাদেরকে আমরা ছোটরা, গরিবরা, নিচুরা যারা আছি, তারা আমরা কখনোই সুযোগ সময় পাই না। দেখা গেছে কোনো সময় যদি আমরা সুযোগ পাই, ধরেন নির্বাচনের বিষয়, আমাদেরকে যারা নিষ্পেষিত করে, আমাদেরকে যারা অবহেলিত করে, আমরা যখন নির্বাচনের ভোট প্রয়োগ করার সময়টা পাই, সেই সময়টা আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা তার চটাঘাটটা দিতে সমর্থ হই এবং দিয়ে থাকি। তো সেই সুযোগ সুবিধাটাও গত 17 বছরে আমরা হারিয়ে ফেলেছিলাম। তো গতকাল একটা সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় দেখেছি। আমার এই ধারণাটা ছিল বাংলাদেশ মানুষ সম্পর্কে। তবে গতকাল যে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, শুধু বাংলাদেশ মিডিয়া নয়, বাংলাদেশ মানুষ নয়, পৃথিবীর মানুষেরাই খারাপকে পরিত্যাগ করে, মন্দকে বর্জন করে, যারা রক্তচোষা, যারা নিষ্পেষিত করে, যারা অত্যাচারিত করে, যারা আগ্রাসন চালায়, যারা অত্যাচার করে, মানুষের নির্যাতন করে, মানে মানুষকে মানুষ বলে মনে করে না, পশুর মতো হত্যা করতে থাকে। তো এই যে বিশ্বের মধ্যে একটা নরাধম দেশ হচ্ছে, দেশ বলবো না কারণ এরা তো এই দেশটা এদের নিজের না, নেতানিয়াহু, ইসরায়েলের ইহুদিদের কথা বলছি। এই নেতানিয়াহু সে পৃথিবীর সকলকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া এই ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে মেরেই যাচ্ছে। একটা ব্যক্তি নাই তাকে থামিয়ে দিতে পারে। আর যারা থামাবে, ডোনাল্ড ট্রাম্পের মতো নরাধম, সে তার পক্ষপাতিত্ব করছে। যে তাকে থামাবে সে তাকে বরঞ্চ আরও একটু এগিয়ে দিচ্ছে, যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করছে, সব দিক দিয়ে তাকে সাপোর্ট করে যাচ্ছে। তো এরপরে বিশ্বের মধ্যে ক্ষমতাধর রাষ্ট্র যেগুলি রয়েছে, তারা কেউ নিন্দা জানায়, কেউ তার বিপক্ষে অবস্থান নেয়, কিন্তু সরাসরি তাকে কেউ কোনো কিছু বলার সাহস করে না। আর সাহস করলেও হয়তো বলে না যে মুসলমান মারছে, তাতে তেমন কিছু না। অর্থাৎ এই পৃথিবীতে মুসলমানের দাম হয়ে গেছে সবচাইতে কম। মুসলমান মারলে মনে হয় যে এটা কিছুই না। একটা সময় ছিল যে হুজুরদেরকে মারলে এটা কিছুই মনে হয় না, এটা কুকুর মারলেও জবাবদিহিতা ছিল, হুজুরদেরকে মারলে তার কোনো জবাবদিহিতা ছিল না। এটা হলো আমাদের বাংলার প্রেক্ষাপটে বললাম। তো বিশ্বের প্রেক্ষাপটে মনে হয় মুসলমানদেরকে মারলে তাতে কিছু হয় না, তেমন কিছু হবে না, এই ধরনের একটা চিন্তা ভাবনা। আর আরেকটা সমস্যা হলো, সকল ভালোরা মিলে ভিন্নজন, আর সকল মন্দরা মিলে একজন, সকল খারাপরা মিলে এক সুর দেয়, আর সকল ভালোরা মিলে মিলে যার যার ব্যক্তিগত স্বার্থ অনুযায়ী তারা পথ চলতে শুরু করে। আমার স্বার্থ হলে এবার আমার বাবাকে মারুক, আমার দেশ মারুক, আমার ভাই মারুক, তাতে আমার কিছু আসে যায় না। এটা হলো আমাদের মুসলমানদের কিছু কিছু দেশের আচার আচরণ দেখে বলছি। এই কথাটা তো 100% সঠিক এমনটা না। তো মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা হয়তো বা নিজেরে বাঁচানোর জন্য অথবা নিজের গদি ঠিক রাখার জন্য বিভিন্ন আরামায়েশের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে তারা ইচ্ছুক না বা নিচ্ছে না। সামান্যতম প্রত্যেকটি মুসলমান দেশের নাগরিক যারা রয়েছে তারা প্রতিবাদের ঝড় তুলে, কিন্তু তাদের প্রতিবাদে নেতানিয়াহুর কিছুই আসে যায় না। তো আমার যে বাংলাদেশ সম্পর্কে ধারণা ছিল যে বড়দেরকে আমরা কিছু করতে পারি না, যখন সুযোগ পাই তা প্রয়োগ করি, শুধু মনে হয় এটা বাংলাদেশে ছিল। তো গতকাল জাতিসংঘের একটা অধিবেশনে দেখলাম যে এই অধিবেশনে পৃথিবীর সবচাইতে নরাধম, পাপিষ্ট, রক্ত খেকু, রক্ত চোষা যে ব্যক্তিটি নেতানিয়াহু, সে বক্তৃতা দিতে যখন সাধারণ অধিবেশনে তার পালা চলে আসছে, তখন আমি দেখলাম এজ এ স্টিস বাংলাদেশের মানুষের মতোই বিশ্ব নেতারা তাকে প্রত্যাখ্যান করেছে, তার গালের মধ্যে চটাঘাত করেছে, তার কথা শুনে নাই, তার বক্তব্য শুনে নাই, এটাই তার জন্য চটাঘাত। এটা আমার অনেক ভালো লেগেছে এই দৃশ্যটা। এর মধ্যেও আরও মজার কিছু বিষয় হচ্ছে,
তার কিছু চেলা চামুন্ডা, তার স্বয়ং স্ত্রী পর্যন্ত ওই মজলিসে বসা ছিল। তার বক্তব্যের সময় ওই বিষয়টাকে পাশ কাটিয়ে মানে কিছু না, এমন একটা সাধারণ কিছু বোঝাতে যেয়ে তার পক্ষের লোকেরা তার কথার মধ্যে হাততালি দিচ্ছিল। অর্থাৎ যারা বেরিয়ে গেছে তাদেরকে সে নাথিং এই ধরনের কিছু একটা মনে করতে চেয়েছে। তো আমার কাছে যে দৃশ্যটা ভালো লেগেছে, মন্দকে যে মন্দ, খারাপ যে খারাপ, সে যে রক্তচোষা, সে যে আগ্রাসনী শক্তি, সে যে একটা খারাপ, এই বিষয়টা সকল দেশের মানুষেরা আঁচ করতে পেরেছে। কিন্তু আঁচ করেও সরাসরি বাধা দেয় নাই। যে একটু সুযোগ পেয়েছে এই সুযোগটায় তাকে চটাঘাত করেছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে আমি জানি না। এই বিষয়টার জন্য যারা তাকে ওয়াকআউট করেছে, তাকে বর্জন করেছে, তার বক্তব্য শুনে নাই, তাকে প্রত্যাখ্যান করেছে, তাকে অপমান করেছে, তাদেরকে আমার পক্ষ থেকে, বিশেষ করে আমার বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ। অন্ততপক্ষে মুসলমানদেরকে, মানুষদেরকে মেরেছে যে, এই মানুষ মারার বিপক্ষে এই লোকগুলি যে মৃদুভাবে তার প্রতিবাদটুকু করেছে, এই প্রতিবাদের জন্য তাদেরকে জানাই ওয়েলকাম, তাদেরকে জানাই ধন্যবাদ, তাদেরকে আন্তরিক মোবারকবাদ। তারা অল্প করে হলেও তাকে চটাঘাত করতে করেছে, আর সেই বিষয়টা তার বোধগম্য হয়েছে। এই বিষয়ে কথা বলার আজকে সারাদিন একটু ভেবেছিলাম, তো বললাম, বলে এই হৃদয়টাকে একটু হালকা করে নিলাম। আমার মুসলিম ভাইদেরকে মারছে, তার বক্তব্যের মধ্যে প্রায় সে বলেছে এখনও মানুষ মারছে। সে বলছে যে হামাসদেরকে দমিয়ে মারার জন্য তারা খাবার পাচ্ছে না। এখানে হামাস আর কোথায় আছে? হামাসের নামে এই নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা ধ্বংস করে দিয়ে এই ভূমিটাকে বিরান ভূমি করতে চাচ্ছে, যাতে করে সে দখল করতে পারে, নতুন করে সে অট্টালিকা তোলে, এটার মধ্যে সে বসবাস করতে পারে এবং তার আয়ত্তে নিতে পারে। সেই জন্য সে এখন পর্যন্ত এই হত্যার জন্য নরপশুরা মুসলমানদিওকে পাখির মতো গুলি করে মারছে নির্বিচারে। আল্লাহ তাআলার কাছে তার এই বিচার চেয়ে আল্লাহ তাআলার কাছে তার হেদায়েত কামনা করি। যদি হেদায়েত না থাকে, এই ইহুদি রাষ্ট্রটাকে, এই নেতানিয়াহুকে যেন আল্লাহ তাআলা চিরতরে ধ্বংস করে দেয়, সেই প্রার্থনা মহান মালিক রব্বি কারিমের কাছে রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।